জি ভাই, উনি প্রথম প্রশ্নটি করেছেন যে তওবা আল্লাহর কাছে গুনাহ করলে তো আল্লাহ তাআলার মানে তওবার দরজা অবারিতভাবে খোলা রেখেছেন। তো একবার তওবা করব, আবার গুনাহ করলে আবার তওবা করবে, আবার ফিরে আসবে, আবার যদি অপরাধটি করে ফেলে, এইভাবে তওবা এবং গুনাহর সাথে জি জি প্রিয় ভাই, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা হে ঈমানদারেরা তোমরা পাপ করে ফেললে আল্লাহর কাছে একনিষ্ঠভাবে তওবা করো। তো একনিষ্ঠভাবে তওবার শর্ত হচ্ছে আপনি আল্লাহর কাছে অ্যাকনোলেজ করবেন, আপনার রিপেন্টেন্স আসতে হবে যে আপনি অনুতপ্ত, এবং আল্লাহর কাছে কমিটমেন্ট দিবেন যে এ কাজ আমি আর করব না। এরপরেও যদি আপনার অন্যায় হয়ে যায়, এরপরেও আপনার জন্য তওবার দরজা খোলা, আপনি আবার অনুতপ্ত হবেন। এরপরেও যদি হয়ে যায় আপনি আবার অনুতপ্ত হবেন। একটা হাদিসে কুদসিতে এসেছে, আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে এই বান্দারা যদি বেশি বেশি পাপ না করতো এবং পাপ করার পর যদি আবার ক্ষমা না চাইতো, তাহলে এদেরকে ধ্বংস করে দিয়ে আমি এমন এক জাতি তৈরি করতাম যারা পাপ করতো, আবার বিষয়টা তাদের মস্তিষ্কে আসা মাত্রই, বিবেকে আসা মাত্রই তারা আবার আমার কাছে ক্ষমা চাইতো, আমি এমন একটা জাতি তৈরি করতাম। তো বিষয়টা যেন আবার এরকম না হয়ে যায় যে আল্লাহর সাথে গেম খেলা, যে আমার তওবার দরজা তো খোলা, আমি ইচ্ছা মতো পাপ করি, সারাদিন পাপ করে রাতের বেলা ক্ষমা চেয়ে নিলাম না। একজন একনিষ্ঠ মুসলিমের অনুভূতিটা এতটা চাঙ্গা হতে হবে যে আমি পারতপক্ষে শয়তানের কোনো হাতছানিতে আমি সাড়া দিব না। কিন্তু তারপরেও কুল্লুকুম খাত্তাউন ওয়া খয়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সবাই পাপী, আর এই পাপীদের মধ্যে ভালো পাপী হচ্ছে যেই পাপী তওবা করে। তো মনের অজান্তে চলতে ফিরতে বা শয়তানের হাতছানিতে আমাদের পাপ হয়ে যেতে পারে, কিন্তু পাপ হয়ে গেলে আমরা আল্লাহর দিকে ফিরে আসব, আমরা কায় মনোবাক্যে চোখের পানি ছেড়ে ক্ষমা চাইব। একেবারে মৃত্যুর আগ পর্যন্ত এই তওবার দরজা খোলা। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা লাম ইয়গরগির, কারো যখন রুহু কবজ হয়, মুমূর্ষু রোগী, তখন মালাকুল মাউত যখন তার রুহু টেনে বের করে তার গলা দিয়ে গড় গড় শব্দ হয়, খুব কষ্ট হয়। বিষ্ণু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেই মৃত্যুর আগের মুহূর্ত পর্যন্ত যদি সে অনুতপ্ত হয়ে অনুশোচনার পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তার জীবনের সব গুনাহ ক্ষমা করে দিতে পারে।